আসসালামু আলাইকুম। কখনো কি চিকেন কালা ভুনা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ ভালো লাগবে। অন্যরকম একটা চিকেনের স্বাদ। একঘেয়েমি চিকেন থেকে বের হয়ে এটা টেস্ট করে দেখতে পারেন। তো এইজন্য প্রথমেই আমি এখানে রাঁধুনের যে রেডি মিক্স কালা ভুনা মসলাটা আছে সেটা নিয়েছি। আমি আজকে ১ কেজি চিকেন রান্না করব। এজন্য এটার অর্ধেক করে মসলা ব্যবহার করব। যদি ২ কেজি চিকেন ব্যবহার করি তাহলে সম্পূর্ণ মশলাটাই ব্যবহার করতাম। যেহেতু ১ কেজি তাই আমি এটা অর্ধেক করে ব্যবহার করব ২ টা মসলাই। এজন্য আমি আগেই এটা দেখিয়ে দিলাম। তো এখানে আমি নিয়ে নিব এখন ১ কেজি পরিমাণ চিকেন। রেগুলার কাট করে নিয়েছি। রেগুলার আমরা যেরকম কাটি সেরকম। তারপর এখানে রাঁধুনি রেডি মিক্স কালা ভুনা মসলার অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেক পরিমাণ দিবেন ১ কেজিতে, আর ২ কেজিতে পুরো পরিমাণটাই দিবেন। পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু মসলাটা বেশি হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস। লাইট সয়া সসটা আমি এখানে ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচ আদা বাটা, ১.৫ টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিলাম ১ চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা যদি ঝাল খেতে না চান তাহলে না দিলেও পারেন। আমার আরেকটু ঝাল দরকার ছিল তাই আমি একটু এক্সট্রা এড করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর ১ টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা বেশি দিতে যাবেন না, ১ টেবিল চামচ দিলেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন, এতে করে ঝাঁঝালো একটা ফ্লেভার পাবেন। এরপর আমি এখানে সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এক্সট্রা কোনো পেঁয়াজ ইউজ করছি না, আপনারা চাইলে পেঁয়াজটা ইউজ করতে পারেন। আমি শুধু বাগারে পেঁয়াজ ব্যবহার করব। এ পর্যায়ে ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এখন এতে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা বেশি দিতে যাবেন না, যেহেতু ব্রয়লার মুরগি এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর চিকেন থেকেও কিন্তু একটু পানি ছাড়বে, ওই পানিতেই সবটা একদম সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হাই এ রেখে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। ৫-১০ মিনিট পর দেখতে পারবেন চিকেন থেকে অনেকটা পানি ছেড়েছে আর এরকম বলক উঠে যাবে। তখন এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব, না হলে নিচ দিয়ে কিন্তু পুড়া লেগে যেতে পারে। ভালো করে সাবধানে একটু মিশিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে এটাকে ২০ মিনিটের জন্য রান্না করে নিব। সেই সাথে ঝোলটাও কিন্তু অনেকটা টেনে আসবে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো ৪-৫ মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ লো থেকে একটু হাই করব, তবে খুব বেশি না কিন্তু, তাহলে কিন্তু পুড়া লেগে যাবে। এই পর্যায়ে আমি আরেকটা যে প্যাকেট ছিল মসলার, কম মসলা যেটা, সেটার আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেক পরিমাণ, ১.৫ চা চামচ পরিমাণ আর কি, অর্ধেক হয়েছিল। ওই মসলাটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিব। বড় প্যাকেটের মসলাটা হচ্ছে আমি ম্যারিনেটের সময় দিয়েছি, আর ছোট প্যাকেটের মসলাটা হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিব যখন ঝোলটা অনেকটা টেনে আসবে। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি আরো ৫-৭ মিনিটের জন্য চুলার আঁচ লোতে রেখে। ৫-৭ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তেল ভেসে উঠেছে আর ঝোলটা কিন্তু একদম টেনে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে বাগার দিয়ে দিব। একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, এতে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণ তেল। আমি কিন্তু প্রথমে 1/2 কাপের থেকে কম পরিমাণ তেল ব্যবহার করেছিলাম মাংসটা রান্না করার সময়, আর এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ তেল। তেলের পরিমাণটা একটু হিসেব করে দিবেন। তারপরে এখানে একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ২ টা শুকনো মরিচ। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিব। একদম পুড়ে ফেলা যাবে না, গোল্ডেন ব্রাউন হলেই এনাফ। যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি এটাকে মাংসের মধ্যে ঢেলে দিব। মাংসের মধ্যে ঢেলে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দিয়ে একটুখানি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যেন পুরাটা স্মেল মাংসের সাথে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। অবশ্যই বাগারটা শেষের দিক দিয়ে দিবেন। চাইলে এই পর্যায়ে আপনারা একটু এমনিতেও কাঁচা পেঁয়াজ দিতে পারেন, কিন্তু আমি এটা অ্যাভয়েড করছি, আমার কাছে ভালো লাগে না। এরপর আমি আরো ৪-৫ মিনিট দমে রেখেছিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরো ১ টেবিল চামচ টমেটো সস। টমেটো সস কিন্তু বেশি দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এরকম ১ টেবিল চামচ করে টোটাল ২ টেবিল চামচই ব্যবহার করবেন। এরপর নেড়েচেড়ে ভালো করে সসটার সাথে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরো ৩-৪ মিনিটের জন্য। আমি কিন্তু এই দমগুলো একদম চুলার লো হিটে রেখেছি, হাই হিটে বা মিডিয়াম হিটে রাখবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে।
দেখতেই পাচ্ছেন আমার কালা ভুনাটা কিন্তু হয়ে এসেছে। চিকেনটা একদম কালো কালো হয়ে গেছে, যদিও ভিডিওতে তেমন একটা কালার লাইটিং এর জন্য বোঝা যাচ্ছে না। আর কালা ভুনাটা হচ্ছে চুলাতে থাকা অবস্থায় যতটুকু কালার আসবে, আপনার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম ডার্ক কালার হয়ে আসে। এটা যারা রান্না করেছেন তারা আসলে আশা করি বুঝতে পারবেন। এই পর্যায়ে যতটুকু কালার এসেছে এটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো কড়া হয়ে গেছে কালারটা। এই তো আমার কালা ভুনা কিন্তু রেডি। এটা কিন্তু আপনারা সবকিছুর সাথেই সার্ভ করতে পারবেন, ভাত, পোলাও, নান, রুটি, পরোটা সবকিছুর সাথে ইনশাল্লাহ খেতে ভালো লাগবে। সবার কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।